বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণার পরই চেনা ছন্দে জনসংযোগে নামে দিলীপ ঘোষ। আজ মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতঃভ্রমণে যান এবং সেখান থেকে সিটি সেন্টার এলাকা ঘুরে ফের চতুরঙ্গ মাঠে এসে প্রাতঃভ্রমণকারীর সাথে কথা বললেন। এরপর স্থানীয় কাশিরাম বস্তি এলাকায় একটি দেওয়াল লেখন করলেন। তারপর মেন গেট এলাকায় চায় পে চর্চায় যোগ দিলেন দিলীপ ঘোষ। সকাল থেকে দিলীপ ঘোষকে দেখতে সর্বত্রই ভিড় জমে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা পশ্চিমবাংলায় কে কি করেছে তার রেকর্ড আছে আমাদের কাছে। যদি শুধরে না যায় তাহলে আমরা শুধরে দেব। তাদের বাড়িতে বসে ইলেকশন টিভিতে দেখতে হবে। পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুক। চন্দ্রনাথ সিনহা নিয়ে মন্তব্য করলেন, এই মন্ত্রীর কোনো স্ট্যাটাস নেই। 41 লক্ষ টাকা কোনো টাকা হলো? কোটি কোটি টাকা না হলে টিএমসির নেতা মন্ত্রীর কোনো স্ট্যাটাস নয়। কৃতি আজাদ কিছুই জানেন না। উনি ভোটে লড়তে এসেছেন। যে দিদির হাত ধরে তিনি এসেছেন, দিদির পা ঠিক নেই। তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি কিছুই জানতে পারবেন না। দিদি গোয়ায় গিয়ে বললেন, গোয়ার মেয়ে বাংলায় বলে বাংলার মেয়ে নিজের বাবাকে তো ঠিক করুক। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। কিছু বলার নেই তো, এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নাই। 21 লক্ষ 30 লক্ষ কোনো টাকা হলো, যেখানে 51 কোটি টাকা এসছে, তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে যদি টাকা পায় তো বলতাম যে ঠিক আছে, বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে। 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস থাকতো। বলছি দাদা, আপনার লোকসভা কেন্দ্রের সব থেকে বিপক্ত অবস্থা হচ্ছে দুটো নদী, দামোদর ও অজয়। তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে, বালি যেভাবে চলছে, পরিবেশ খুব বিপন্ন। কি বলবেন? এটা নতুন কিছু নয়। পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। মানুষ বিপন্ন, তার পরিবেশ। মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে। এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে। তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরও কিছু আসতে পারে। কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করতে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে, কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়। এরও প্রতিকার হবে, যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। যদি কীর্তি আজাদ ক্রিকেটার, তাকে কি দেবেন? ইনসুইঙ্গার দেবেন না গুগলি দেবেন? দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, উনি ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো। তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন। টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়ে গেছে। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে এখন। তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। তারা বাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না, বাইরের বহিরাগতদের চাইছে। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো পুলিশ অফিসার কথাও বলে না। আপনি দেখাতে পারবেন না কোথাও। আমি বিনা কারণে সমালোচনাও করি না। ওরা ওদের ডিউটি করছে। আমরা সামনে পড়ে গেলে, গাড়ির নিচে পড়লে কি হয় লোকের, তাই হবে। তৃণমূল প্রার্থী বলছে পঞ্চায়েত নির্বাচনের যে স্মৃতি এখনো টাটকা। মানে অনেক পুলিশ দাঁড়িয়ে থেকে বুথ লুট করিয়েছে আপনার লোকসভা বিভিন্ন এলাকা। জানি সারা পশ্চিমবাংলায় করেছে, আর সে রেকর্ড আছে আমাদের কাছে, কে কি করেছে। যদি সুধরে না যায় তাহলে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করব। বাড়িতে বসে টিভিতে ইলেকশন দেখতে হবে, সেটা যাতে না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন। আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনোদিন স্থায়ী হয় না। লালু প্রসাদকে দেখেছি, আমরা দাপট, মুলায়ম সিংকে দেখেছি। তো পশ্চিমবাংলায় তা হবে না। খুঁটির জোরে যে ভেড়া লড়ে, সে ভেড়া বেশি দিন লড়তে পারে না। দেখেছি বিষ্ণুপুরে সৌমিত্র তৃণমূল যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে, শ্রীরামপুরে একই ফর্মুলা অ্যাপ্লাই হলো, প্রাক্তন স্ত্রীকে দাঁড় করালো বিষ্ণুপুরে। এখানে দেখুন ভাই, এ কার স্ত্রী কার স্বামী রাজনীতিতে কিছু যায় আসে না। আমি চাই এখানে জনগণ কোথায় আছে, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ কি চাইছে, জনগণের সম্মান আছে গণতন্ত্রে, সেটা কোথায় আছে?
কার ভাই ভাইপো ও ডাস্টবিন থেকে কাকে তুলে নিয়ে আসছে, কাকে অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে। এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না, তাদের কোনো চয়েস থাকবে না, যাকে ইচ্ছা আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে। কতদিন চলা উচিত আমরা বিশ্বাস করি। তৃণমূল প্রার্থী বলছে সন্দেশখালীর রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, এটা কি বলবেন একটা মাস্টার স্ট্রোক? এবং সেখানে বিক্ষোভ করতে কিছু লোক তারা কি দেখুন, ওখানে সন্দেশখালী আজকে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে এবং টিএমসি অত্যাচারের একটা নিশানা হয়ে গেছে, ব্ল্যাক স্পট। তো সেখানে যারা আন্দোলনের মুখ ছিলেন, সময় তো আন্দোলনকারীকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন, লোকে সাপোর্ট করেছে। তো সে যেন যে আন্দোলন করে উঠে এসেছে, সাধারণ মানুষের আওয়াজ হিসেবে উঠে এসেছে, আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ, তাকে আমরা প্রতীক হিসেবে রেখেছি। কারণ কি, ভদ্রলোকেরা, সজ্জনরা, বুদ্ধিজীবীরা তো সন্দেশখালী যায়নি, থেকেছে ওই সাধারণ অন্ত যে মানুষ, এসসি এসটি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে, তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখা পাত্রকে তুলে নিয়ে এসেছি। আমি আশা করব কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে ব্যুরো পাঠাবে। রিপোর্ট, উত্তরের প্রহরী।